শান্তি তখনই মিলবে আমরা সে আল্লাহর আইন যদি মেনে চলতে পারি জীবনে মরণে সদা সর্বদাই। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সারাদিন কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, অনেক কষ্ট করেছেন, ক্লান্ত দেহ, ঘুম আসছে চোখে, বিছানায় ঘুমাতে গেলেন, সেই বিছানায় রয়েছে ছার পোকা। আচ্ছা আপনারা বলেন, যে বিছানায় ছার পোকা থাকে সে বিছানায় কি ঘুম ভালো হয়? কথা বলতে হবে, ঘুম ভালো হয়? মশারের ভিতরে দুইটা মশা ঢুকে বসেছে, ওরা কি আপনাকে ঘুমাতে দেবে? শান্তির ঘুম যদি ঘুমাতে হয় তাহলে বিছানা থেকে ছার পোকা নিধন করতে হবে, মশারের ভিতর থেকে মশা বের করতে হবে। কি ঠিক না বলেন? এটাও যদি না পারেন তাহলে বিছানা ছেড়ে নিচে গিয়ে ঘুমাবেন, তবুও ঘুম ধরতে পারে। ছার পোকার আপনি একখানে থেকে শান্তির ঘুম কোনোদিন হতে পারে? সমাজ থেকে আলেম ওলামাদেরকে দূরে রেখে আর আল্লাহর কোরআনকে বাইরে রেখে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালিয়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলিয়ে বুক ভিজিয়ে কপাল ভিজিয়ে শান্তি দুনিয়া হবে না, আখিরাতে হবে না। ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে হয় আইন লাগবে কার? 5ই আগস্টের পরে আপনারা তো মোটামুটি খুশি, খুশি না? সবাই খুশি। এখন আর পালিয়ে বেড়া লাগে না, লুকিয়ে থাকা লাগে না, বুক টান টান করে ঘুরেন। অধ্যাপক কামাল রায়হান এখানে প্রধান অতিথি তো দূরের কথা, শ্রোতা হয়েও তার এখানে আসার সুযোগ ছিল না। সম্মানিত ভাইরা, এটাই চূড়ান্ত সফলতা আমাদের নয়, একটা পট পরিবর্তন হয়েছে, কেউ গেছে কেউ আসবে, এটাই নিয়ম। কি ঠিক না বলে? এক দল যাবে আর এক দল আসবে, এটাই নিয়ম। বিগত 53 বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে যে সংবিধান দিয়ে, আপনারা কি মনে করেন আগামীতে সংবিধান পরিবর্তন হয়ে যাবে? কি মনে হয় আপনাদের? যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয়, পরিবর্তন কে হলো, কার পরিবর্তন হলো, কে ক্ষমতা আসলো, কে ক্ষমতায় গেল, এটা বড় কথা নয়। সংবিধান যদি আগেরটাই থেকে যায় এই জাতির শান্তি হবে না। আল্লাহর কসম করে বলতে পারি এই জাতির কল্যাণ হতে পারে না। ঠিক কিনা বলেন? যে সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, জেনারেল জিয়া শান্তি দিতে পারে নাই, এরশাদ সাহেব শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে খালেদা জিয়া শান্তি দিতে পারে নাই, শেখ হাসিনা শান্তি দিতে পারে নাই, ওই সংবিধান দিয়ে যদি চরমনাইকে ক্ষমতায় বসান, ওই সংবিধান দিয়ে হেফাজতকে যদি ক্ষমতায় বসান, ওই সংবিধান রেখে যদি জামাত ইসলামীকে ক্ষমতায় দেন, আল্লাহর কসম জগৎবাসীর শান্তি হতে পারে না। ঠিক কি বলেন? শান্তি যদি পেতে হয় আইন লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন বুঝো, কোরআন দিয়ে নিজের জীবন চালাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস মুক্ত, ভয় ভীতিহীন, দুশ্চিন্তা মুক্ত জীবন উপহার দিবেন। তিনি কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক, কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, যিনি ক্ষুধাই খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন। আজ যদি তোমরা ওই আল্লাহর দাসত্ব করো, তিনি আবার তোমাদেরকে ক্ষুধাই খাদ্য দেবেন, ত্রাসের কালে নিরাপত্তা দিবেন। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শান্তি চাই, চাই। এই উঠছেন কেন? এই ভাই এত তাড়াতাড়ি? শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের পথে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, রসুলের পথে এসো।
কুরআন হাদিস হাতে ছানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, যুগি যুগি জগতে জালিমের দল জুলুম করে চলেছে, মাজলুম মানবতার মুক্তির পথ রুদ্ধ করে ফেলেছে, ঠিক না? এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, মানব রচিত মতবাদ সে তো হিরোইন মরুচিকা, যা দিয়ে মানুষ কখনো শান্তি পায় না, পায় ধোকা। এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের পথে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, রসুলের পথে এসো। কুরআন হাদিস হাতে ছানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। বলেন ঠিকেরা? এই ডাক শুনেছে যারা সফলতা পেয়েছে তারা, এই ডাক শুনে নাই যারা ধ্বংস হয়ে গেছে তারা। জোরে জোরে বলেন ঠিকিরা? আজ এই ডাক শুনবে যারা সফল হয়ে যাবে তারা, এই ডাক অমান্য করবে যারা, ভায়োলেশন করবে তারা, করবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী, এটা আপনার এবং আপনার পূর্ববর্তীদের জন্য লিখিত থাকবে। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জিজ্ঞাসা করবেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কারণ কোরআন হচ্ছে লিতাহকুমা বাইনান নাসি বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন মানুষের ভিতরে ইনসাফপূর্ণ সুবিচার ব্যবস্থাপনা কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? আমরা তো জানি কোরআন শুধু নামাজের জন্য, কোরআন শুধু তেলাওয়াতের জন্য। এই কাগজের কোরআন কে না ভালোবাসেন? আমার সামনে যারা বসে আছেন সকলেই কোরআন ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা, আমি যদি জিজ্ঞেস করি আপনারা কারা কোরআন পেয়ে খুশি? খুশি? দেখেন, হাত তুলতে বলিনি, তুললেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদিও হাত দেখালেন, হাত দেখি খুশি হলাম বন্ধু, বাস্তবতা এই নয়। এই জাতি কোরআন পেয়ে খুশি নয়। যত জায়গায় গেলাম হাত তুলতে বললাম, একজন আপত্তি করলো না, সবাই হাত তুললো। আমার দেশের প্রতিদিন হাজার হাজার মাহফিল হচ্ছে, কোটি কোটি মানুষ আপনাদের মতো মাহফিলে এসে হাত তুলে দেখাচ্ছে, ঠিক কিনা বলেন? এক মিজানুর রহমান আজহারী মাহফিলে যাচ্ছে, 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ মানুষ হাজির হচ্ছে, হাত তুলে বলছে আমরা কোরআন পেয়ে খুশি। বাংলাদেশের প্রতিটি মসজিদ আগামী জুমায় ইমাম সাহেবরা পরামর্শ করে যদি দুপুর 1টা 10 মিনিটে জাতিকে বলতো, জাতির লোকেরা তোমরা কি কোরআন পেয়ে খুশি, আমার বিশ্বাস এই দেশের 8 কোটি মুসলমান হাত তুলে দেখাতো আমরা কোরআন পেয়ে খুশি, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে কোটি কোটি মানুষ হাত তোলে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না বন্ধু। এই কারণে সত্যি যদি আপনারা কোরআন পেয়ে খুশি হতেন, বিগত 53 বছর বাংলাদেশের সংবিধান হতো আল্লাহর কোরআন, ঠিক না? যত মানুষ কোরআন পড়ে, যত মানুষ কোরআনকে ভালোবাসে, যত মানুষ কোরআন থেকে উপকৃত হতে চায়, এর প্রত্যেকটি মানুষ আন্তরিকভাবে যদি কোরআনকে সম্মান করত, ভালোবাসত, বিগত 53 বছর বাংলার সংবিধান হতো কোরআন। 53 বছর ধরে কোরআন সংবিধান তো হতে পারেই নাই। কোরআন যদি সংবিধান হতে না পারে, এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নামাজ পড়ে রোজা রাখে, কোরআনকে সংবিধান হতে দিবে না বলে কোরআনের বিপক্ষে দল গঠন করে, ঠিক কি বলেন? প্রিয় ভাইরা আমার,
নবীজি বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। তুমি কোরআনের সাথে আছো, কোরআন তোমার সাথে আছে, তুমি জান্নাতি মানুষ। কোরআন তুমি ছেড়ে দিয়েছো, তোমাকেও কোরআন ছেড়ে দিয়েছে, তুমি জাহান্নামী মানুষ। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে ছিলেন আবু বকর, জান্নাতি মানুষ। কোরআন মেনে জীবন চালিয়েছিলেন ওমর, জান্নাতি মানুষ। কোরআনটা মেনে নিয়েছিলেন হাবশী বেলাল, জান্নাতি মানুষ। কোরআন ছেড়ে দিয়েছিল আবু জেহেল, জাহান্নামী। কোরআন ছেড়ে দিয়েছিল উতবা সাইবা, জাহান্নামী। বন্ধু, আজও যারা কোরআন মেনে চলে তারা জান্নাতি মানুষ, কোরআন ছেড়ে দেয় যারা জাহান্নামী মানুষ। কোরআন ওয়ালাদের সাথে আল্লাহ থাকেন। বলেন ঠিক কিনা?